আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমরা আমাদের শেকু মার্কেট বাজার আমাদের পাশে যারা আছে দাঁড়িয়ে কিশোর ক্লাবের সদস্য এবং সাধারণ যারা শিক্ষার্থী তারা সহকারে আমরা আমাদের এলাকার এবং সিনিয়র ভাই এবং আমরা বন্ধুবান্ধব সবাই মিলে আমাদের বাজারটা আমরা পরিষ্কার করছি। আর এখানে কিশোর ক্লাব বলতে গেলে আজকে 4 বছর যাবৎ বায়েজিৎ সহকারে এই কাজগুলো করে আসতেছে। বিশেষ করে বাইশদের এখানে অবদান খুবই অনেক, যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে 4 বছর যাবৎ এলাকার ছোট সামান্য বা বড় ধরনের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বাইশদের নেতৃত্বে যারা সদস্য আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমাদের আরও সদস্য আছে যারা আজকে এখানে উপস্থিত নাই, তারা সহকারে দীর্ঘ 4 বছর যাবৎ এলাকার এই সামান্য এবং বড় ধরনের সমস্যাগুলো তারা করে আসতেছে। এবং আজকে আমরা যে বাজার পরিষ্কার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাধারণ ছাত্র ভাইরা দেখা গেছে পুরো হাতিয়া বলেন, পুরো বাংলাদেশ বলেন, তারা দেশটাকে গোছানোর চেষ্টা করতেছে, যে এলোমেলো আছে আমাদের ময়লা আবর্জনা বাজারে বলেন, তারপরে বিভিন্ন জায়গায় বলেন, মানে তারা চাচ্ছে যে এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ আসছে যে মানে তারা এগুলাকে একটু সুন্দরভাবে গোছালো। তাই আমরা আজকে আমাদের এলাকার যারা সাধারণ কৃষক ক্লাবের সদস্য আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এটি হচ্ছে একটি দ্বীপ উন্নয়ন সংস্থার কৈশোর কর্মসূচির একটা উদ্যোগ। সবাইকে দেখেন, দ্বীপ উন্নয়ন সংস্থার একটা করে ক্যাব দেওয়া হয়েছে। এবং আমাদের এলাকার আমরা আজকে আসলে আমাদের এলাকার কিছু ব্যবসায়িক যারা আজকে 4 বছর যাবত দেখতেছে এই কাজগুলা যে কৃষক ক্লাব করতেছে, আমরা আজকে কথা বলবো যে এই কৃষক ক্লাবের কাজগুলো কি আসলে কি তাদের কি। সত্যি বলতে আসলে যে আমাদের বায়েজিৎ কিশোর ক্লাব থেকে আজকে 4 বছরে আমাদের এলাকায় ছোট ছোট যে কাজগুলো করতেছে এগুলো অত্যন্ত ভালো লাগে। আজকে তার বিশেষ করে যে উদ্যোগটা নিয়েছিল যে আমরা আমাদের শেকু মার্কেট পরিষ্কার করব, আসলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ছাত্র এবং যারা কিশোর ক্লাবে আছে সদস্যরা তাদেরকে নিয়ে আজকে আমাদের বাজারটা এবং আমরা সহকারে পরিষ্কার করছি। এতে আসলে বাজারে যে দোকানদাররা আছে তারা খুব উপকৃত হচ্ছে এবং তারা এটার সাথে তাদেরকে আমরা একটা বার্তা দিয়ে দিচ্ছি যে আমরা আজকে যে বাজারটা পরিষ্কার করে দিচ্ছি, যে বায়েজিৎ এবং কিশোর ক্লাব এবং ছাত্রদেরকে নেক্সট টাইম থেকে আপনারা নিজেদের দোকানে একটা করে জুড়ে রাখবেন, যেন কাঁচরাগুলো আর বাইরে না পালান, আপনারা জুড়ির মধ্যে রাখবেন। তাদেরকে এটা আমরা একটা সতর্কবার্তা দিয়ে দিলাম। আর তাদের জন্য অকৃত্রিম ভালোবাসা ও দোয়া রইল, তারা যেন এই ছোট ছোট কাজগুলো করতে করতে একসময় বড় আকারে ছড়িয়ে পড়ে। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন ধরে কৃষক ক্লাব অনেক কাজ করে, বিগত 4 বছর ধরে ওরাও অনেক এলাকাতে অনেক কাজ করে এবং মানুষের পাশেও দাঁড়ায়। তারা অনেক বিভিন্ন কাজ করে, রাস্তাঘাট অবশ্যই এলাকাতে অনেক গরিব মানুষের পাশে দাঁড়াইছে, অসহায় মানুষের আমি নিজে চোখ দেখছি আর কি। তাদের জন্য শুভ কামনা রইল সব সময়। মানে এলাকার মানুষের মানে বন্যায় বা কিছু বাতাসে যদি ঘরটা ভাঙি যায়, কৃষক ক্লাব ওখানে কোনো ভূমিকা রাখছে কিনা? অবশ্যই ভূমিকা রাখছে। আজকে কয় বছর যাবত কৃষক ক্লাব কাজ করতেছে? অনেক দিন, প্রায় 4 বছরের মতন কিশোর ক্লাব অনেক ভূমিকা রাখছে। আমাদের এলাকায় অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, আমি নিজেও দেখলাম চোখে আর কি। আজকের কাজটা কেমন লাগছে আপনাকে? আজকের বাজারে যে পরিবেশ, তারা যে কাজটা করছে অনেক ভালো লাগছে। আমি ব্যবসায়িক ক্ষেত্রে আমার অনেক ভালো লাগছে। তার জন্য শুভকামনা রইল, সবসময় যেন মানুষের পাশে থাকতে পারে, তার জন্য শুভকামনা রইল। তারা কি শুধু আজকেই কাজটা করছে নাকি আরো আগে? না, দীর্ঘদিন তারা অনেক কাজ করে। এরা সবসময় মানুষের পাশে থাকে, সবসময় কিশোর ক্লাব আর কি। আচ্ছা, ধন্যবাদ।